এই দুঃখের কারণটা আগে জানতে হবে, তবে দুঃখ থেকে নির্মুক্তি হবে। খালি ওই সব লোক জানা না যে ওরা দুষ্টামি বদমাইশি লোকে ক্ষতি করবে, তাদের যে সরকার খাওয়াচ্ছে তাদের খাওয়াব, তাদের পেট ভরাতে পারবে? এরা সৎ হয়, সৎ না হয় তখন পেট ভরবে না। এরা অসৎ, এদের হাজার হাজার টাকা দিয়ে দিলে কি হবে? সব অসৎ ব্যয় করবে। এদের সৎ করবার জন্য ব্যবস্থা আমাদের এই মঠ মন্দির, তাদের সৎ পথে চালিয়ে তাকে সৎ উপদেশ দিয়ে তাদের সৎ করলে তাদের সব দুঃখ চলে যাবে, চলে যাবে, দুঃখ চলে যাবে। কিন্তু এরা অসৎ হওয়ার জন্য দুঃখ হচ্ছে, তার ব্যবস্থা নাই। একসময় হাজার হাজার টাকা তাদের পণ্য ঢুকালে, আজ 1000 টাকা দিয়ে দাও, কালকে সব শেষ। কি হইল? রাত্রে সব মুরগি খাবে, মাংস খাবে, মদ খাবে, বেশ্যাবাড়ি যাবে, তারপর দিন ফুরুত। কত টাকা দিয়ে অসৎ ব্যক্তিদের, কত টাকা দিয়ে সেবা দিয়ে অসৎ সমাজকে সুখী করানো যাবে? এ সময় সৎ করুক, সৎ উপদেশ দিয়ে সৎ পথে চালাক। প্রত্যেক অফিসে অফিসে সমস্ত অফিসাররা সমস্ত মিথ্যাবাদী, সমস্ত হচ্ছে ফাঁকিবাজি, সমস্ত হচ্ছে কর্তব্য জ্ঞানহীনতা, সব যত সব কর্মচারী। আর যত সমস্ত রক্ষাকে সমাজ রক্ষক হচ্ছে পুলিশ, তারা সব তোলাধারী দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। তারা মাইনা নিচ্ছে, এদিকে জোর করে টাকা আদায় করছে, মানুষ প্রেরণ করছে। তো স্বীকৃতি কি হবে? আরে সমাজকে আগে ঠিক করো, সমাজের অভাবটা কোথায়? অসৎ, অকৃতজ্ঞ, অসৎ, দুষ্টভ্যাস, বঞ্চক, কর্তব্য জ্ঞানহীন, নীতিহীন, এসব যে বাদ দিয়ে টাকা দিয়ে তাদের খাইয়ে নগরখানা করে তাদের মুখ্যতা মিটানো যাবে না। অতএব সেটা করতে হবে। সেসব না বলে খালি সাধুরা কেন মুখ দিয়ে বৈভব করছে? এই সমস্ত বান্ধব, আমি সব বান্ধবের দল। সাধুরা বৈভব করছে সাধুদের কাছে আসবার জন্য। বৈভব না দেখলে কেউ আসবে না। সেই জন্য এই সাধুরা বৈভব দেখাচ্ছে। দেখে মন্দির, খুব সুন্দর মন্দির দেখলে সব ঠিক ছুটে আসবে। সুন্দর ঠাকুর সিঙ্গার দেখলে ছুটে আসবে। যে মন্দির ঠাকুর কিছু কাপড় নেই, কোমরে কিছু লাগতে হয়, দাঁড়িয়ে আছে, সে মন্দির কেউ যাবে কি? তবে এ সমস্ত কোনো বুদ্ধি নেই। এরা বলছে এরা দুনিয়ার লোক খেতে পাচ্ছে না, দিন খেতে পারবে না তো। তারা খাবার কাজ তো করছে না, না খাবার কাজ করছে, যাতে না হয় অভাব হয় তারই কার্য করছে। বদমাইশি করছে, দুষ্টিমি করছে, মিথ্যা কথা বলছে, লোক ঠকাচ্ছে, অপরে ফাঁকি দিচ্ছে। সন্ধ্যা হলে 300 টাকা নিয়ে চলে যাবে। আর যদি মালিক যদি একটু এদিকে ওদিকে গেছে তো বেকার বসে বসে গপ্প করবে, কাজ করবে না। যে কাজগুলোর জন্য তাকে টাকা দেওয়া হবে সে কাজে ফাঁকি সব। যেখানে যে মজুর দেওয়ার সমস্ত কাজ করবে সব ফাঁকি। এই সমস্যা চোখের সামনে না ধরে কাজ করবে না, কাজগুলো সব ফাঁকি দেবে, চুরি করবে। আর এই সমস্ত লোককে ওই লঙ্গরখানা খুলে তাদের খাইয়ে এদের মানবে। সেটাই। অতএব সমাজকে সমাজ মনুষ্য সমাজ তৈরি করে পশু সমাজ। বলবে তোমার এই পশু সমাজকে খাইয়ে পেট ভরানো যাবে না। মনুষ্যদের পেট ভরে যায়, বেশি খেতে হয় না। মনুষ্য সমাজকে তৈরি করো, মনুষ্য সমাজ তৈরি করো, তারপরে তাদের খাওয়াবে। তাদের সামান্য খাওয়ার পেট ভরে যাবে, তাদের অভাব হবে না, তারা কারো কাছে হাত পাতবে না।